আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি মোহাম্মদ এনামুল ইসলাম আছি। মালয়েশিয়া থেকে বরাবরের মতোই মালয়েশিয়ার কিছু তথ্য এবং আপডেট দেওয়ার চেষ্টা করব আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে। আপনারা যারা সম্প্রতি সময় মালয়েশিয়াতে কলিং ভিসায় আইছেন, আসার পর কোম্পানি থেকে পালাই গেছেন, অন্য জায়গায় চলে গেছেন, যারা ভিসা করার জন্য অনেক সময় প্রশ্ন করে থাকেন যে ভাই আমি ভিসা করতে পারবো কিনা অথবা ভিসা হতে হবে কিনা, অথবা অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমি কোম্পানিতে আইছি, আমার কোম্পানি ভালো না, আমি অন্য জায়গায় যাইতে চাই, সেই ক্ষেত্রে কি আসলে আমি ভিসা করতে পারবো কিনা এবং পরবর্তীতে বৈধভাবে কাজ কাম করতে পারবো কিনা। এরপর যে প্রশ্নটা করে সেটা হচ্ছে যারা কিনা ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়াতে আইছেন, অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমি ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়াতে আইছি, এখন আমি বৈধ হতে পারবো কিনা অথবা বৈধ হওয়ার কোনো চান্স আছে কিনা মালয়েশিয়াতে। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে যারা কলিং ভিসায় মালয়েশিয়াতে আসতে পারে নাই, ম্যাক্সিমাম সময় তারা প্রশ্ন করে যে ভাই মেয়াদ বাড়ানোর কোনো ডিসিশন আছে কিনা অথবা মেয়াদ বাড়াবে কিনা। এই ব্যাপারে আপনাদেরকে একটু তথ্য দেওয়ার চেষ্টা করব এবং এই চারটা বিষয়ের উপর আপনাদেরকে খুব সহজে সংক্ষেপে সকলগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে। অবশ্যই আপনারা একটু কন্টিনিউ করবেন। ফার্স্ট অফ অল, যারা কিনা কলিং ভিসায় মালয়েশিয়াতে আসতে চান, যারা কিনা আসলে বলতেছেন যে ভাই আমরা ওয়েট করতেছি, এখন যে ব্যাপারটা মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী এবং মালয়েশিয়ার যে কেডিএন সরকারি কর্মকর্তা যারা আছেন, তারা একটা ঘোষণা দিয়েছে সম্প্রতি সময় যে মালয়েশিয়াতে 30 তারিখে একটা বৈঠক হওয়ার সম্ভাবনা আছে। মালয়েশিয়াতে 30 তারিখে একটা বৈঠক হওয়ার সম্ভাবনা আছে, যেখানে কিনা 4-5টা বিষয়ে আলোচনা করা হবে। তার মাঝে ভিসা আসলে ছাড়বে কিনা অথবা ভিসা দিবে কিনা সে ব্যাপারেও কিন্তু আলোচনা হতে পারে, এমন একটা সম্ভাবনা আছে। কিন্তু এখন আপনারা যারা ওয়েট করতেছেন, যারা ভাবতেছেন যে ভাই নতুন করে আসলে ভিসা দেওয়ার সম্ভাবনা আছে কিনা অথবা নতুন করে মালয়েশিয়াতে কলিং ভিসা খোলার সম্ভাবনা আছে কিনা, এই ব্যাপারটা আসলে জানা যাবে 30 তারিখে, জুন মাসের 30 তারিখে যে মিটিংটা হবে, এই মিটিংয়ের পরবর্তী সময় আমরা জানতে পারবো যে ব্যাপারগুলো কেমন হবে। অবশ্যই আপনারা 30 তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে আপনাদেরকে। এরপরে যে ব্যাপারটা, যারা কিনা আসলে অবৈধ আছেন মালয়েশিয়াতে, ট্যুরিস্ট ভিসায় যারা আইছেন মালয়েশিয়াতে, তাদের ব্যাপারেও একটা আলোচনা হওয়ার সম্ভাবনা আছে। এখন আর একটা ব্যাপার সেটা হচ্ছে 2023 সালে যারা ভিসা মাতি হয়েছে তারা কি আসলে বৈধ হতে পারবে কিনা, সে ব্যাপারেও কিন্তু মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী এই 30 জুন আলোচনা করার একটা সম্ভাবনা রয়ে গেছে তারিখ। এখন তারা কিন্তু অলরেডি বলছে যে একটা সম্ভাবনা আছে যে 30 তারিখে একটা মিটিং হবে এবং এই সব বিষয়ের উপর আলোচনা হবে। এখন আপনারা যারা অবৈধ রয়েছেন, যারা বৈধ হবেন, আপনারা অবশ্যই একটু ধৈর্য ধরেন, আপনাদের হাতে পাসপোর্ট রাখেন, এখনই নতুন করে কাউকে পাসপোর্ট জমা দিয়েন না। এবং যারা এখন পর্যন্ত কিন্তু এখন রাইট নাও অবৈধ যে সকল লোকজন আছে তারা কিন্তু বৈধ হতে পারতেছে না আপাতত। এখন পরবর্তী ঘোষণা আসলেই তারপরে কিন্তু হতে পারবে। এটা হচ্ছে জুন মাসের 30 তারিখের পরে থেকে। এখন পর্যন্ত আপনারা কাউকে টাকা পয়সা জমা দিয়েন না আগে ভাগেই, তাহলে কিন্তু ধরা খাওয়ার সম্ভাবনা আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। যারা কিনা ট্যুরিস্ট ভিসা আইছেন তাদের ব্যাপারেও একই বিষয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। 30 তারিখ পর্যন্ত আপনাদেরকে ওয়েট করতে হবে। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।